যে ভগবান বলেন সব সইতে পারে, কারো অহংকার সইতে পারে না। যদি কোনো ভক্তের মান বেড়ে যায়, ভগবান কোনো না কোনো দিক দিয়ে হোক সেই ভক্তের অহংকার চূর্ণ করে দেয়। কানাইয়ের অহংকার চূর্ণ করলেন কি? শ্রীরামের অহংকার চূর্ণ করলেন কি? নিত্য নিত্য যে পথে দিয়ে গোষ্ঠ গোচারণে যায়, সেই পথের কথা কি কোনোদিন ভুলে যাবার কথা? আপনার এখান থেকে আপনার ছেলের টাউনে যান, যে পথে দিয়ে যান, এই পথের কথা কি কোনোদিন ভোলার কথা না? মনে করেন বাড়ি থেকে আজকে এখানে এসেছে, এই বলে কি বাড়ির কথা ভুলে গেছে? এটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। যদি সেই জন ভুলে দেয়, বলতেই হবে, আর যদি ভুলে না দেয় কেউ বলবে না। শ্রীরামের অহংকার চূর্ণ করে দিলেন। যে পথে দিয়ে গোষ্ঠ গোচারণে যায় প্রাণ কানাই, সেই পথের কথা বলে দিলেন। শ্রীরাম মনে মনে ভাবছে, কেউ না কেউ গিয়ে কানাইয়াকে এ কথা বলে দিয়েছিল, নইলে আমাদের আজ এমন হওয়া কথা নয়। যাক, অপরাধ তো করেই ফেলেছি, তার কাছে গিয়ে অপরাধ স্বীকার করে দেখি ক্ষমা করে দেয় কিনা। এমন সময় বলরাম ছুটে এসে চিৎকার করে বলছে, শ্রীরাম, শ্রীরাম, ও শ্রীরাম, ভেবে দেখেছি আমাদের কানাইয়া সে যে বড় অভিমানী। কানাইয়া বড় অভিমানী কেন? বলে সে যে একমাত্র রাজার ছেলে। ও ভাই, আমরা হলাম সামান্য গোয়ালার ছেলে। কানাইয়া না হয় জগতে আর কার অভিমান হতে পারে? ওর অভিমান হওয়াটাই তো স্বাভাবিক, ওর অভিমান হওয়াটাই স্বাভাবিক। ওর অভিমান না হলে জগতে কার অভিমান হতে পারে? সখাগণ, রাখালগণ, ভগবান রূপে কানাইয়াকে কখনো ভালোবাসে না, সদা সর্বদা ভাই বলে ভালোবেসেছিল, বন্ধু বলে ভালোবেসেছিল, স্বজন সখা বলে ভালোবেসেছিল। তারা ভেবেছিল আমরাও যেমন, কানাইয়াও তেমন। কানাইয়ের ঘরে মা আছে, আমাদের ঘরেও মা আছে। কানাইয়ের মা কানাইয়াকে আদর করে ভালোবাসে, তেমনি আমাদের মা আমাদেরও আদর করে ভালোবাসে। কিন্তু হ্যাঁ রে শ্রীরাম, এখানে একটু তফাৎ আছে, এখানে একটু পার্থক্য, একটু তফাৎ। কি তফাৎ? আমরা হলো বাঁচা মরার মন্ত্র জানি না, আমাদের কানাইয়া হলো বাঁচা মরার মন্ত্র জানে। যেদিন কালী দহির বিষজল পানে করে আমরা সকলে রাখালে ধন্যবাদ প্রাণে ত্যাগী করেছিলাম, আর আমাদের কানাইয়া নাকি ওই কালী দহির বিষজল সংগ্রহ করে না জানি কি মন্ত্র করে আমাদের অঙ্গে ছিটাইয়ে দিয়েছিল, আর সেদিন আমরা মৃত্যুদেহে প্রাণ ফিরে পেয়েছি। কানাইয়া রে, তাতেই তো ভগবানকে মানেন। আর বাচ্চা মারা মন্ত্রটা যদি দিত, কেউ ভগবানকে মানত? এইটুকু তফাৎ রেখেছেন, এইটুকু শুধু কাছে রেখেছেন। হরি বল। শ্রীরাম বলছে, বা অপরাধ তো করেই ফেলেছি, এখানে তোর অপেক্ষা কর, আমি নন্দালয়ে যাই, দেখি কানাইয়া আমাদের অপরাধ ক্ষমা করে দেয় কিনা। এই বলে শ্রীরাম দ্বাদশ রাখালগণকে পথ মাঝে দাঁড়িয়ে রেখে নন্দালয়ে প্রবেশ করলেন। আহা শ্রীরাম মজা मोजा या कहे ओ भाई नंदे नाना दाना
ও তুই আজকে গোঠে ওরে যাবি রে ভাই রে গোঠের বেলা হলো বল বল আজকে গোঠে কথা বলছিস না কেন ও তুই যাবি রে ভাই ওরে গোঠে রাধে ওরে বেলা যে হলো ও তুই আজকে গোঠে ওরে যাবি রে ভাই বেলা যে হলো বল বল আজকে গোঠে যাবি রে ভাই বল হয় আজকে গোঠে যাবি গোঠের অধিক বেলা হলো তোর না শুনিলে বলবে না রে গোঠে যেতে চাই না ধন তোর না শুনিলে বলবে না ওরে গোঠে যেতে ওরে চাই না ধন উন্মত্ত হইয়া বেড়া যাতে গোরা খাল রে উন্মত্ত হইয়া বেড়ায় যাতে খোরা খাল কানাইয়া ও ভাই কানাইয়া 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 বলে চিৎকার করছে কাছে গিয়ে বলছে ভাই ও কানাইয়া তাকিয়ে দেখ গগনে গোঠের বেলা অধিক হয়ে চলে যাচ্ছে বল ভাই তুই কি গোঠে যাবি না তাকিয়ে দেখ বেলা যে অধিক হয়ে চলে যাচ্ছে তুই কি গোঠে যাবি না কথা নেই ভাষা নেই কানাইয়া অধবদনে চেয়ে আছে শ্রীরাম বলছে বাহ অপরাধ তো করেই ফেলেছে কাছে গিয়ে বলছে ও কানাই কানাই ভাই রে অপরাধ তো করেই ফেলেছে অন্তত এবারের মতো তুই ভাই মনে করে বন্ধু মনে করে কিংবা স্বজন সখা মনে করে তুই আমাদের এই অপরাধ ক্ষমা করে দে না ভাই ও কানাই তুই তো বলিস অপরাধীর বিচার সেদিন হয় কোন দিন বাবা যেদিন অপরাধী তার নিজের অপরাধের কথা স্বীকার করে ও কানাই অপরাধ তো করেই ফেলেছি ভাই অন্তত এবারের মতো ভাই মনে করে বন্ধু মনে করে কিংবা স্বজন সখা মনে করে তুই আমাদের এই অপরাধে ক্ষমা করে দে না ভাই কানাইয়া রে তুমি রইলা ঘরে বসি মাঠে গেল পান উন্মত্ত হইয়া বেড়ায় যতে কো রাখা যতে কোরা খাল এই যে তুই তো ঘরে বসে আছিস আর ধ্যানের পাল প্রথম আছে পাগলের মতো ছোটাছুটি করছে আর আমি কি করছি জানিস তাদেরকে আগিয়ে নিয়ে যাচ্ছে কোথায় আমি আগে যত চালাই ধেনু পিছু পানে ধারে ও কানাই নেহার চাঁদ মুখ না হেরে তোমার ওরে না হেরে ওরে না হেরে না হেরে তোমার ও কানাই আমি ধেনুর পালকে যত আগে চালিয়ে নিয়ে যাই কি করে একে পা যদি এগিয়ে যায় আবার দুপা যেন পাছু পানে ধান কি করে জানিস অদূরে তাকিয়ে থাকে আর বলে আমাদের হরি বলা বদন আসছে কিনা যতক্ষণ ওই হরি বলা বদন আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা কেউ গোষ্ঠ গোচরণে যাত্রা করিব না শ্রীরাম তুই ভাবনা করিস আমরাই তোকে ভালোবাসি না না আমরাই তোর সাধন করি না না আমরাই যে তোর ভজন করি না শুধু তাই নয় শুধু আমরাই তোকে ভালোবাসি না
শুধু আমরাই তো কি ভজনে করি না, সাধনে করি না। ও কানাই তাকিয়ে দে, ওরা তো বনের পশু, বনের গাভী। পশু কোলে ওদের জন্ম হয়েছে, ওরা গাভী জাতি কথা বলিতে পারে না। তথাপিও তারা ইশারা ইঙ্গিতে কাঁদে আর বলে আমাদের হরি বলা বদন আসছে। ও কানাই তাদের ভাব ভালোবাসাটা কেমন জানিস? তারা আকারে ইঙ্গিতে বলে গোবিন্দ হে, তুমি আমাদের পশু কোলে জন্ম রে নিবেদন, তুমি যেন সঙ্গ ছাড়া মোদের করো না হে। যেন সঙ্গ ছাড়া মোদের করো করো না হে। মোদের যে কোলে জন, যে কোলে জন শোনো হকানা কেন, যেন সঙ্গ ছাড়া তুমি করো না হে। ওরে যে কুলে জন যে কুলে জন ওরে হোক না কেন যেন সঙ্গ ছাড়া মোদের করো না না গো। মোর যে তোর সঙ্গ বড়, সঙ্গ বড়, সঙ্গ বড় ভালো বাসি, যেন সঙ্গ ছাড়া তুমি করো না হে। ওরে সঙ্গ বার ওরে সঙ্গ বার ভালো বাসি যেন সঙ্গ সঙ্গ ছাড়া করো না গো। শুধু এ জনমেন শুধু এ জনমেন প্রতি জনম জনমে যেন তোমার সঙ্গ ছাড়া
আমাদের করো না হে। প্রিয় জনমে না প্রিয় জনমে না প্রতি জনমে জনমে যেন তোমার ওই মধুর সঙ্গ ছাড়া আমায় করো না গো। হে গোবিন্দ, যে কুলেই জন্ম দাও না কেন, সঙ্গ ছাড়া ছেড়ে করো না। মোরা তোমার সঙ্গ বড় ভালোবাসি। শ্রীরাম কাছে আর বলছে কারার, যদি কোনোদিনে পশু বলিতে হয় খদিরারি, কোনোদিনে পশু বলে রাখিস। যদি পশু বলিতে হয় তুই আমায় বল ভাই, ওরা যে পশু নয়, ওরা আকারে পশু কিন্তু সত্যি ওরা পশু নয়, পশু আমার। কেননা দুর্লভ মানব কুলে জন্ম পেয়ে কোনোদিনই কৃষ্ণ বলে কাঁদিতে পারিলাম। আর ওরা বনের পশু হয়ে দুনয়নে বহে হে কৃষ্ণ নামের ধারা। ওদের যে পশু বলে ডাকে স্নেহা, দুনয়নে বাহে দুনয়নে বাহে যাদের দুনয়নে কৃষ্ণ নামের ধারা বয়। তোকে তুই বলে ডেকেছি, তোরে কাঁধে চড়েছি, তোরে পিঠে চড়েছি, এই জন্য অভিমান করে আছিস বল, এই জন্য কি তুই যাবি না? কানাই বললেন শ্রীরাম, না না, তোরা যখন আমাকে ওরে রে হারে রে বলে ডাকিস তখন আমার হৃদয়ে আনন্দ আর ধরে না, হৃদয়ে আনন্দ আমার ভরে, হৃদয়ে আনন্দ ধরে না। কিন্তু শ্রীরাম রে কি করিব ওরে শ্রীরাম, শোন ভাই, করিব আমি কে, কি করিব ওরে চিন্তা করব আমি কি, আরে ছোড়া বাঁধে ধরা পড়ে বসে রয়ে আছে, চোরাবাদী ধরা পড়ে বসে রয়েছে, আমি যে ধরা পড়েছে, ধরা পড়েছে আমার যশোমতে মায়ের প্রেমে ধরা পড়েছে, যশোমতী মায়ের প্রেমে ধরা পড়েছে, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মরিবে আমার মা মরিবে সংকটে, মরিবে আমার মা পড়িবে সংকটে, মা বলে আমি কারে ডাকিব, মা বলে কারে ডাকিব, মা বলে আমি কারে ডাকিব, রে মা বলে আমি কারে ডাকিব, মায়ের মতো ধন যে নাই ভাই, মা বলে আমি কারে ডাকিব, মায়ের মতো ধন যে নাই ভাই, মা বলে আমি কারে ডাকিব, মায়ে না বলি আমি যদি যাই গোঠে, মরিবে আমার মা পড়িবে সংকটে, মাকে না বলে যদি গোঠে চলে যাই আমার বিরহে আমার মা মরে যাবে, বলে সেদিন ফিরে গিয়ে কাকে মা বলে। হে জগতে মায়ের মতো ধন, মায়ের মতো জন, মায়ের মতো আপনারই কেউ হয় না ভাই। এ ধন যারা হারিয়েছে একমাত্র তারাই জানে। হারানোর বেদনা তো তারাই জানে যারা হারিয়েছে ভাই রে। কথাই বলে যার ঘরে গাভী আছে তারা দুধে ভাতে খায়, যার ঘরে গাভী নেই তারা পরার মুখ্য পানে চায়। সত্যি বাবা, যাদের ঘরে গাভী আছে তারা দুধে ভাতে খায়, আর যাদের ঘরে গাভী নেই পরার মুখ্য পানে চায়। জগতে যাদের ঘরে মা আছে তারা তাদের মাকে প্রাণ ভরে মা মা বলে ডাকে। আর এই জগতের বুকে যারা মাতৃহারা সন্তান, জগতে যাদের মা নেই তাদের যে কত ব্যথা, কত দুঃখ, কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা। কি গো মাসিমা, মায়েদের কথাই বলি। দেখবেন অনেক মা আছে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে চায় না। বলেন তো কখন? যখন তাদের মা থাকে না।
যখন মাতৃহারা হয়ে যায়, হয়তো অন্যের কাছে গিয়ে কাঁদে আর বলে, দিদি রে তোর মা আছে তুই যাস, আমার তো মা নেই। বল আমি কার কাছে গিয়ে দাঁড়াবো, কার কাছে গিয়ে আমি আমার দুটো মনেরই কথা বলবো? জগৎ আমাকে ভালোবাসার মতো কেউ নেই, কোথায় যাবো বল? যদি দেখতে পারে ওর মা আছে, ও ডাকছে, তখন যার সইতে পারে না, এই দৃশ্য দেখলে কি সইতে পারে? হয়তো তখন দৌড় দিয়ে ঘরে গিয়ে গোবিন্দের কাছে কাঁদে, গোবিন্দ হে, বলো আমি কত জনমের অপরাধী, কেন তুমি আমাকে মাতৃহারা করে দিয়েছ? এ গোবিন্দ, এ জন্মে যেমন মাতৃহারা করে দিয়েছ, কিন্তু তোমার চরণে এই নিবেদন, যদি আবার কোনোদিন ভব মাঝে পাঠিয়ে দাও, তুমি আবার যদি পাঠাও দয়া, দয়ালি ভব সারে রে, হে তুমি আবার যদি পাঠাও দয়া, দয়া দয়া উড়িয়ে ভব সারে গো ও এমন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে রে, তুমি জন্ম দিও মোরে রে, উনি এমন কৃষ্ণ ভক্ত ওরে মায়ের গর্ভে রে, ও দয়াল জনম দিও মোরে গো, জগতে মায়ের মতো বান্ধব আরে কেউ হয় না রে, এই জগতে মায়ের মতো বান্ধব আর কেউ না গো। জগতে যার হারিয়েছে মা হায়া, হে ব্যথাকে বলে তারাই বোঝে, জগতে মায়ের মতো বান্ধব আরে কেউ হয় না রে, ও যার হারাই আছে মা একমাত্র তারাই জানে, এই জগতে মায়ের মতো বান্ধব আর কেউ হয় না রে, হারিয়েছে
বলছে মা একমাত্র তারাই বোঝে। কানাই বলছে ও শ্রীদা, আমার মাকে যদি না বলে যায়, আমার বিরহে আমার মা মরে যাবে। আমার বিরহে যদি আমার মা মরে যায়, বল আমি কাকে মা বলে ডাকবো? শ্রীরাম বলছে কানাই, তোর কি একার মা আছে? আমাদের কি মা নেই? কানাই বলল শ্রীরাম রে, তোদের ঘরে যেমন মা আছে তেমনি আমারও মা আছে, কিন্তু একটু তফাৎ। তোরা এসেছিস, তোদের বাড়িতে আরো অনেক ছোট বড় ভাই বোন আছে, তারা তোদের মাকে প্রাণ ভরে মা মা বলে ডাকবে, কিন্তু আমি যে আমার মায়ের একা গোপাল, একা কানাই, আমি ছাড়া আমার মায়ের আরে কোনো ধন নেই, কোনো জন নেই। বলে আমার মাকে না বলে কি করে গোঠে চলে যাব? অনেক বিলম্ব হয়ে গেল। বলরাম ছুটে এসে বলছে শ্রীরাম, গোঠে যাবি না? এত কেন বিলম্ব? বলছে দেখ না দাদা। কানাই বলছে মা যদি বিদায় দেয় তবে যাবে, মা বিদায় না দিলে যাবে না। বলছে বেশ, মা বিদায় দিলে যাবি তো? এই বলে তারা সবাই মিলে মায়ের কাছে চলে গেল। গেল সবে যশনে কটে গো, গেল সবে যশোদানি কটে, আরে প্রণতি কো রিয়া মাই কহিছে রা খালো রায়, আর প্রণতি করিয়া মায় কহিছে রা খালো রায়। আমরা কানরে লো যাব গোঠে মাগো, আর কানুরে লইয়া যাব গোঠে। শনি বলো রামের বাণী, মুড়ছি তোমা নন্দরানী, এবার লটায়ে রেল ভোমে তলে মাগো, লটায়ে পড়িল ভূমি বলো না তলে। না না, আমরা প্রাণ থাকতে গোপাল দেব না, তোরা গোপাল নিয়ে চলে যা। আমার গোপালকে নামে কুস্বপ্ন দেখেছি, আমার গোপাল কালীদহের বিষজলে ডুব দিয়েছে, ধরাবাসী চূড়া সবে কিছু ভেসে উঠেছে, কিন্তু আমার প্রাণের গোপাল যেন ভেসে ওঠেনি। জানিস রে, জগতে মায়ের মনের ঢেউ তো মিশে না রে সিরা, হে জগতে বনের ঢেউ তো, জলের ঢেউ তো ওরে জলে মিশে, অভাগী মায়ের মনের ঢেউ তো কোনদিন মিশে না রে। ওরে জলের ঢেউ তো, জলের ঢেউ জলে মিশে যায়, কিন্তু অভাগী মায়ের জলে মনে মিশে। তাই আমার গোপালকে আমি যেতে দেব না। ও মা, এ কি বলছো? তোমার গোপালকে আমরা গোঠে নিয়ে যাই, তোমার গোপালকে দেখার জন্য কারা কারা আসে, কি আশ্চর্য লীলা হয়, শোনো মা তার কথা। জানো মা কি আশ্চর্য লীলা হয়? শোনো শোনো। আরে মোহন মুরলি সরে নানা ছন্দে গানে করে, মোহন মুরলি সরে নানা ছন্দে গানে আরে করে, ভবন ভোলায় সে রবে মাগো, আরে ভবন ভোলায় সে রবে মাগো। আরে শুনিয়া মুরলি রব দেব মর্তে লোক সব, শুনিয়া মুরলি রাম লোক মুক্তি দেব সব, আসে দর্শনে করে সবে মাগো, আসি দর্শনে করে সনে মাগো। আর হংসের পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চরি চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানার চড়ি পাশে মাগো, স্তব করে কানার চারি পাশে মাগো। ক্ষিপ্ত প্রায় একজন বৃষ পৃষ্ঠে আরোহণ, তো প্রায় একজন বিশ্ব পৃষ্ঠে আরোহণ, সিংহাডম্বরণে শানে মাগো, সিংহাডম্বর নিশান মাগো। তারপরে এক নারী তোলনা দেবার নারী, রূপে অন্ধকার নাশ করে মাগো, রূপে অন্ধকার নাশ নাশ করে মাগো। আরে স্বর্ণকান্তি শশী মুখী ভালো সবে তেন আখি, কোলে করে রহে গিরি ধরে মাগো, কোলে করে লহে গিরি ধরে মাগো। আরে কোলে লইয়া গিরি ধরে, ননে খাওয়ায় দশ করে, কত ননে খায় তার করে মাগো, কত ননে খায় তার
ওরে মা। আরে বলবো মা দেখো কি আর ছাজলীলা হয়, বেশ যাবি, কিন্তু জাদু আমার নবীন রাখাল ভালো মন্দ কিছু বোঝে না, কার কতটা পালে এগুলোও জানে না। সকাল সকাল যাবি, সকাল সকাল ঘরে ফিরে আসবি। গোঠে যাবার অনুমতি দিলেন। এবার কি করলেন, মা আমার গোপালকে গোঠে সাজে সাজাতে পারলেন না, বলরাম শ্রীরাম গোপালকে গোষ্ঠে সাজে সাজালেন। গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, গোপনে কানাইয়ের ছোড়া বলায় বাঁধিল। জয় রাধে। এবার মায়ের কাছে বিদায় নিয়ে গোষ্ঠ গোচারণে যাত্রা করবেন, অপরাধ ক্ষমা করবেন, কৃষ্ণ কথা আস্বাদনে কিছু দক্ষিণা দিতে হয়। আপনারা যে যা পারেন আমার পক্ষ থেকে হয়তো একজন পাঠিয়ে দিব, যে যা পারেন যত কিঞ্চিত কৃষ্ণামে দক্ষিণা দান করবেন। জয় রাধে। পরবর্তী লীলা আপনারা আস্বাদন করবেন। হরি গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল এবার ধ্বনি। সিংহাবে নমরলের সালরে, আরে সিংহাবে মুরলীর শান রে। আরে হাম্বা রবে ধেনু চলে হই হই রাখালে বলে, আমার হবে ধেনু চলে হই হই রাখাল বলে। এবার আগে পাছে চালায়া পাল রে, আরে আগে পাছে চালাইয়া পাল রে। জয় রাধে। ছোটে ছোটে গায়া ছোটে ছোটে পাল, ছোট ছমেরু মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি পাল, ছোট চমেরো মদন গোপাল। ছোট ছমেরু মদন গোপাল, আগে আগে গাইয়া পিছে পিছে পাল। আগে আগে গাইয়া পিছে পিছে পাল। আরে শ্যামার মেরু মদন গোপাল, শ্যামার মেরু মদন গোপাল। আরে ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে পাল, ছোট ছমেরু মদন গোপাল। আরে ছোটি পাল, ছোট চমেরো মদন জয় গোপাল। রাধে। এবার গোবিন্দ চলে যাচ্ছেন ধেনুর পালকে সঙ্গে করে, রাধানী চন্দ্রশালিকার পর হতে গোবিন্দ বাদন দর্শন করলেন। দর্শনে করে যেন নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো। বদন ঘরে হরি বল, নয়নে নয়নে মিলন হলো। বদন ভরে হরি বল, নয়নে নয়নে মিলন হলো। জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল, আর জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল, আর জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। রাধা গোবিন্দের নেতলে লয় এইখানে রহিল, রাধা গোবিন্দ নিতলিলা এখানে রহিল। জয় রাধে রাধা গোবিন্দ বল জয় জয় রাধে রাধা গোবিন্দ বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে